এই আয়না ঘরে স্বৈরাচার কত আলেমকে, কত নিরপরাধ মানুষকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে, কত দলকে বিদল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই আল্লাহ নামের কোরআনকে কেউ আটকায় রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ কোরআনের বাণী কার? আল্লাহর। এই জমিন কার? এই জমিন কার? আইন চলবে কার? কোন নাস্তিক মুরতাদ রামবামের এই বাংলার জমিনে আইন চলবে না। এই বাংলার জমিনে আইন চলবে আল্লাহর কোরআনের। আগামীর দিনে পার্লামেন্টে কারা কারা আল্লাহর এই কোরআনকে দেখতে চান, দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। যেদিন পার্লামেন্টে আল্লাহর এই কোরআনের আইন বিধান হবে, যেদিন পার্লামেন্টে বিধান হবে যে কেউ যদি নামাজ না পড়ে ৬০০০ টাকা জরিমানা, ৬ মাস জেল, ওই দিন দেখবেন যে মসজিদে মুসল্লি নিতে পারবেন না। এই পার্লামেন্টে কোরআনকে পাঠাতে হবে। আগামী নির্বাচনে যারাই থাকবে, যে দলই থাক না কেন, পার্লামেন্টে কোরআনের আইন অনুযায়ী যেন বাংলার জমিন চলে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। অবশ্যই আমি উত্তম মুহূর্ত আদর্শ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে বলেন? 1 থেকে 63 বছর জিন্দেগিতে রাসূল যা করেছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাকে মানা লাগবে। যদি আপনি নিজেকে রাসূলের উম্মত দাবি করেন, আপনার ঈমান ভাঙ্গা, ঈমান নষ্ট হয়ে যাওয়ার কিন্তু এটা 4 নাম্বার কারণ। যে লোকটা বিশ্ব নবীকে বাদ দিয়ে দুনিয়ায় অন্য কাউকে জীবনে তার আদর্শ হিসাবে মেনে নেওয়ার ঈমান থাকে না। কথা বলেন না কেন? আপনার ঈমান ভাঙ্গা 10টা কারণে যে মানুষের ঈমান ভাঙে, তার ভেতরে 4 নাম্বার যে কারণটা বিশ্বনবী যে জানিয়েছেন, বিশ্বনবীকে আদর্শ হিসাবে দুনিয়ায় যদি কেউ মানতে না পারে, ওর ঈমান থাকে না, ওর ঈমান নষ্ট হয়ে যায়। অনেকে একটা শোনার পরে হয়তো মনে করতে পারেন যে হুজুর রাজনীতি আরম্ভ করে দিলেন। আসলে রাজনৈতিক এটা কোনো ব্যাপার হলে বলতাম না। বিশ্বাস করেন, কোরআন আমার সামনে, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি দেখতে পাচ্ছি আপনি আমি জাহান্নামে চলে যাচ্ছি, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি। 10টা কারণ যে মানুষের ঈমান ভাঙে, তার 4 নাম্বার কারণটা আপনি বিশ্বনবীকে বাদ দিয়ে দুনিয়ায় কাউকে আপনার জীবনে যদি ধারণ করেন, আপনার ঈমান ভেঙে যায়, আপনার ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। এরপরও যদি আপনি দুনিয়ায় আপনার জীবনে আপনি নেতাকে নিতে পারেন, আপনার নেতা হবে একটাই, যাকে বিশ্বনবীকে আল্লাহ গোটা বিশ্বজাহানের আল আমিন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমে। কথা বলেন না কেন? এই নবী বাদ দিয়ে দুনিয়া আপনি কোন নেতার পিছনে ছুটতে পারেন না। যদি আপনি ছুটেন, এই যে 4 নাম্বারে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান টিকবে না। আসলে বিশ্ব নবীকে আমরা মানি। এই যে ফজরের নামাজের পরে একটা সূরা আছে, সূরা ইয়াসিন, একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় লিখে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আসলে কথাটা বলা যত সহজ, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো এটা অনেক কঠিন। কথা বলেন না কেন? ইয়া মানে হে, সিন শব্দের 5টা অর্থ আমি তাফসিরে কাবিরের মধ্যে পেয়েছি। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। তামাম দুনিয়ায় আপনি যত কিছু দেখতে পাচ্ছেন,
হয়তো অনেকে মনে করতে পারেন যে এখানে তো রসুলের কোনো বিধিবিধান নেই, এই জায়গায় আমি রসুলকে মানি না। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি এই দুনিয়ায় বাস করি না, আমি বাস করি মঙ্গল গ্রহে, এখানে তো আল্লাহ রসুলের কোনো বিধান নেই, আমি এখানে রসুলকে মানি না। এই জন্য তো আল্লাহ সাইয়্যিদুল আলামিন দিয়ে বহু বচন দিয়ে দিলেন, তামাম দুনিয়ায় যত আলো আল্লাহ বানিয়েছেন এই জায়গায় যদি আপনি বসবাস করেন, ওই জায়গায় তো আপনাকে রসুলুল্লাহকে পূর্ণাঙ্গভাবে মানা লাগবে। কথা বলেন না কেন? আপনি হয়তো টের পাচ্ছেন না। আয়াতের কথা ছিল যে রসুলুল্লাহকে আপনি অনুসরণ করবেন, পূর্ণাঙ্গ না আংশিক বলেন? এখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফের দিকে একটু তাকান তো, পূর্ণাঙ্গ রসুলকে অনুসরণ হচ্ছে, আমরা রসুলকে আংশিক কিছু মানছি কিন্তু পূর্ণাঙ্গ মানছি না। 1 থেকে 63 বছর জিন্দেগি তো রসুল যা করছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার ভেতরে থাকা লাগবে, না হলে আপনি আমি রসুলের উম্মত না। শুধু নামে মুসলমান আছেন, কামে না। এ নাম দিয়ে মুসলমানে আপনি করবেন, আপনি আমি মুসলমান। রসুলকে মিলাদে জিলাপি খেয়ে খিচুড়ি খেয়ে অনেকে রসুলকে অনেকে খুশি করতে চাচ্ছেন, আসলে বাস্তবতা এটা একটা কিন্তু ভণ্ডামি। কথা বলেন না কেন? আপনি রসুলকে খুশি করবেন, রসুল জিহাদ করেছে, আপনাকেও জিহাদ করা লাগবে। কথা বলেন না কেন? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, আপনি এটা রসুলকে মানছেন। বিশ্বনবী যে জিহাদের ময়দানে যে যুদ্ধ করেছিলেন, কাফেরদের কাছে কখনো মাথা নত করেনি, আপনি নিজে যে কাফেরদের দালালি করেন। কথা বলেন না কেন? তাহলে আপনি রসুলকে কোন জায়গায় আদর্শ হিসাবে মেনছেন আপনি একটু চিন্তা করছেন? খাওয়া যেই জায়গায় এখনকার ডিজিটাল মুসলমান সেই জায়গায়। কথা বলেন না কেন? আর বাস্তবতায় উদাহরণ দিচ্ছে, দেখেন তো, এক ইহুদি আর এক খ্রিস্টান আর এক মুসলমান, 3 জন দোস্তি করেছে। পথিমধ্যে যাত্রা করবে সফরে, কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক। 3 জন টাকা পয়সা কালেকশন করে নিয়ে এসেছে 4টা রুটি। আমি কিন্তু মুসলমান যে খাওয়ার পাগলে ব্যাখ্যা দিচ্ছি। 3 জন টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসেছে 4টা রুটি। 3 জন বলছে 3টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম। ঘুম থেকে ওঠার পরে আবার ক্ষুধা যখন লাগবে তখন আবার বাকিটা খাওয়া যাবে। মুসলমান ডাক দিয়ে বলছেন, এই দাঁড়া, আমরা ওই ঘুমের ভেতরে একটা যে স্বপ্ন দেখবে আশ্চর্য, সে ওই রুটি খাবে। 3 জন সঙ্গে সঙ্গে একটা গাছের পাশে ঘুমিয়ে গেছে। খ্রিস্টান উঠে একটু পরে ডাক দিয়ে বলছেন, কই তাড়াতাড়ি ওঠো, আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। দেখি আমি প্রথম আসমানে আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কপালে চুমা দিয়ে বলল, উম্মত তোর উপরে আমি খুশি হই যে রুটি আছে, তুই খাবি। ইহুদি ডাক দিয়ে বলছে, ভাই তুমি তো প্রথম আসমানে, আর আমার নবী মুসা আমারে 6ষ্ঠ আসমানে ডাক দিল, আমার কৌশলাদি বিনিময় করেছে। উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে এটা তুই খাবি। আমার নবী মুসা যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, সেই নবী যদি আদেশ দেয় তো রুটি কার? রুটি আছে? মুসলমান তো ওঠে না। ওরে যখন জাগিয়েছে ও বলছে, তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি, আমারটা আগে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়েছিলে ওই ঘুমের ভেতরে দেখি বিশাল এক দত্ত বড় একটা মুকুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, এই মুসলমান যদি বাঁচতে চাস তো রুটি খা। আমি কিন্তু বারবার বলছিলাম যে না, আমার ইহুদি খ্রিস্টান 2 জন ঘুমিয়ে আছে, এদেরকে ফাঁকি দিয়ে রুটি খাবো না। আমার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, দেখ জীবন বাঁচানো ফরজ, ওই রুটি খা, না হলে মরলে। এজন্য আমি খেয়ে ফেলেছি। ইহুদি আর খ্রিস্টান ডাক দিয়ে বলছে, ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না। মুসলমান বলছে, ডাকবো কি করে, একজন আছে প্রথম আসমানে আর একজন 6ষ্ঠ আসমানে, আমি আশপাশে কাউকে খুঁজেই পাইনি। এই যে খাওয়া লাগে কোন কায়দায়, মুসলমান এটা ভালো জানে। ডিজিটাল বাংলাদেশে রসুলের পক্ষে বিপক্ষে যারা কথা কয়, বাংলার জমিনে এখন পর্যন্ত কিছু নাস্তিক আছে যারা প্রকাশ্যে আমার রসুলের বিরোধিতা করে। কথা বলেন না কেন? আপনি কোন জায়গায় রসুলকে আদর্শ হিসাবে মানছেন? আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র, বুকে হাত দিয়ে বলতে পারবেন, হ্যাঁ আংশিক কিছু আপনি আমি মানছি কিন্তু পূর্ণাঙ্গ রসুলকে মানছি না। কথা বলেন না কেন? বিশ্ব নবীজি বিয়েতে যেভাবে আদর্শ রেখে গেছেন, আপনার আমার বিয়েতে ওইটা পাওয়া যাওয়া লাগবে। এখন আপনার আমার গান বাজনা না হলে অনেকের বিয়ের অনুষ্ঠানই চলে না। কথা বলেন না কেন? তাহলে আপনি রসুলকে আংশিক মানছেন এই জায়গায়।
আপনি পূর্ণাঙ্গ রসুলকে অনুসরণ করতে পারেননি। বিশ্ব নবীজি দাড়ি রেখেছেন, আমরাও রাখছি। নবীজি নামাজ পড়েছিলেন, আমরাও নামাজ পড়ছি। তো বিশ্ব নবীজি 1 থেকে 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেনি, এটা আপনার আমার জীবনে পাওয়া যাবে। আরো আসতে বলেন। তাহলে আপনি রসুলকে অনুসরণ করছেন কোন জায়গায়? এই জন্য পৃথিবীর ময়দানে আপনি আমি যারা আছি, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত দুনিয়ায় আসবে, পূর্ণাঙ্গভাবে আপনাকে মানা লাগবে। কথা বলেন না কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহু। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আমার নাজিল করা বিধান মানি না এমন না, আমার বিধান শোনার পরও যদি কেউ মন খারাপ করে, কারিহু ফাহবাতা আমালাহু, ওর পেছনে জীবনের যত আমল ছিল সব নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান যদি শুনলে আপনার মন খারাপ করলে আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়। আর রসুলের 180 মাইল বেগে আপনি বিরোধিতা করছেন, আবার নামের আগে মোহাম্মদ লিখছেন কোন কারণে? আপনারা টের পাচ্ছেন না আওয়াজের ধরন কি? আপনার নামের আগে মোহাম্মদ লিখবেন, আর রসুলের জীবনে 1 থেকে 63 বছর রসুল যা করছে আপনি ওইটা করতে আপনার মন চায় না, আপনি মোহাম্মদ লেখেন কোন কারণে? আপনি মোহাম্মদ লেখার যোগ্য তখনই 1 থেকে 63 বছর জিন্দেগিতে রসুল যা করেছে পূর্ণাঙ্গ জীবনে আপনাকে ওইটা মানা লাগবে। এরপরে আপনি রসুলকে পূর্ণাঙ্গ আদর্শ হিসেবে জীবনে ধারণ করতে পেরেছেন। হজরতে আবু বকরের দিকে তাকান, হজরতে ওমরের দিকে তাকান, তো রসুলকে অনুসরণ করছিলেন তারা কিভাবে? আপনি আমি নামাজ পড়ছি, আপনি আমি রোজা রাখছি, আপনি আমি আল্লাহর ইবাদত করছি, সব তো যদি দুনিয়ায় রসুলকে আপনি অনুসরণ করতে না পারেন, আপনার দুনিয়া শেষ, আখিরাত তো আগেই শেষ। এখন অনেকে হয়তো মনে করতে পারেন শেষ বয়সে একবার হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যাব, ওই সুযোগ কিন্তু আপনাকে আল্লাহ দেবে না। আমি আয়াতের প্রথম কথা বলছিলাম যে সিন মানে সাইয়্যিদুল আলামিন, মানে গোটা বিশ্বের ভেতরে আপনি যেই জায়গায় থাকেন না কেন ওই জায়গায় আপনাকে রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে। এরপরে আবার আল্লাহ বলছেন, সিন শব্দের 5টা অর্থ বলেছিলাম, তার ভেতরে সিন মানে সাইয়্যিদুল বাশার, বাশার মানে আপনি আমি মানুষ। মানুষ আপনি আমি যারাই দাবি করছি, আপনি আমি যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করি, আপনি আমি তো নিজে আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা মানুষ। যদি আপনি আমি সত্যি নিজেকে দাবি করি, প্রত্যেক জায়গায় রসুলকে অনুসরণ করা লাগবে। আপনি আমি রসুলকে যদি পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারি, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারলে আমাদের এই বাংলার জমিনে একজন প্রকাশ্যে টুপিওয়ালাকে কেউ গালি দিতে পারবে না। কথা বলেন না কেন? এই কিছুদিন শুরু হয়েছে, আজকে দেখলাম ফেসবুকে একটা আপডেট নিউজ, ইমাম সাহেবকে অপমান করেছে এলাকায়। এলাকার মুসল্লি এত ভালো ছিল, ইমাম সাহেবকে অপমান করার কারণে গোটা এলাকাবাসীর মুসল্লিরা তারা সঙ্গে সঙ্গে লাঠি সোটা নিয়ে বের হয়েছে, কে ইমামকে অপমান করলো। হজরতে ওমরের মতো যদি একটু হতে পারেন আপনি আমি কি বলছিলাম, পূর্ণাঙ্গ জীবন যদি আপনি রসুলের নিতে পারেন, হজরতে ওমরের মতো একটা নেতা লাগবে বাংলার জমিনে, এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন না কেন? হজরতে ওমরের জীবনে যারা পড়েছেন মিলান তো 11 জন সাহাবীকে নিয়ে কাবার চত্বর থেকে বাইতুল্লাহ থেকে কাবা পর্যন্ত তিনি তাকবীর দিয়েছিলেন আল্লাহু আকবারের ধ্বনি। হজরতে ওমরের নাম শুনলে শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যায় না। আরে ডিজিটাল যুগে 96% মুসলমান থাকার পরও এই বাংলার জমিনে আল্লাহর এই কোরআন চলে না। কথা বলেন না কেন? তাহলে আপনি রসুলকে অনুসরণ করছেন, আপনি রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করছেন না, এর কারণে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্যই তো মুসলমান শুধুমাত্র কোরআনের বাণী আল্লাহ পাক জানিয়েছেন, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ যেটা নাজিল করেছি, আমি আল্লাহ যেটা দিয়েছি, এটা মানুষদের সামনে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণভাবে আপনাকে আমাকে উপস্থাপন করা লাগবে। যার কাছে যতটুকু আছে মানুষ যদি বুঝতে পারে, মানুষ যদি অনুধাবন করে, বোঝার চেষ্টা করে, আল্লাহ বলেন ওর চোখ দিয়ে আমি আল্লাহ নিজেই পানি বের করে দিব। কথা বলেন না কেন? পানি বের হবে কিভাবে? আপনি কোরআনের আলোচনা শুনলে পানি বের হবে চোখ দিয়ে, তো শোনার মতো শোনা লাগবে। আপনি যদি এমনি কোরআনের আলোচনা শোনেন আর চিন্তা করেন বাসায় কি রেখে আসলাম, আপনি কোনোদিনই কোরআন থেকে হেদায়েত নিতে পারবেন না।
আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম রসুলকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় অনুসরণ করবেন। বিশ্বনবীজি বিয়েতে যেভাবে আদর্শ রেখে গেছেন, আপনার আমার বিয়েতে ওইটা পাওয়া যাওয়া লাগবে, তখনই রসুলকে পূর্ণাঙ্গ রসুলকে অনুসরণ হবে। হজরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখেছিলাম, হজরতে ওমরের জন্য বিশ্বনবীজি দোয়া করেছিলেন, হে আল্লাহ, মক্কার জমিনে আমি দাওয়াত দিতে পারছি না শুধুমাত্র দুইটা কারণে। এক নম্বরে হচ্ছে আবু জেহেল, 2 নম্বরে হচ্ছে হজরতে ওমর। যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। এই 2 জনের একজনের জন্য বিশ্বনবীজি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে হজরতে ওমরের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিলেন। হজরতে ওমরের মনটাকে আল্লাহ এত নরম করে দিয়েছিলেন, ওমরের জীবনে যারা পড়ছেন, তরোয়াল নিয়ে মক্কার জমিনে ঘোষণা হয়ে গিয়েছে, মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা দেব। হজরতে ওমর দাঁড়িয়ে গিয়েছেন, আমি নিয়ে আসবো। তরবারি নিয়েছে রসুলকে অনুসরণ করতে, রসুলকে মারার জন্য। এমন কোরআন তিনি শুনতে পেরেছিলেন ওই সময়, মারা তো দূরের কথা, পরে ইসলাম এমনি গ্রহণ করে ফেলেছে। গোটা বিশ্ব জাহানে হজরতে ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে হজরতে ওমর থরথর করে কাঁপছিলেন। ডাক দিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে এই লিস্টের মধ্যে আছি যে 10 জন সাহাবীকে জান্নাতে দিয়েছে। হজরতে ওমরকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ পাক জানিয়েছেন, বিশ্বনবীজি বলছেন, আমার পরে যদি কোনো নবী হতো, হজরতে ওমরকে আল্লাহ হজরতে ওমরকে নবী বানিয়ে দিত। 3 নম্বরে, আজকে যে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবো, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আপনার আমার জীবনে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো লাগবে। নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম? আরো আসতে বলেন। 1 নম্বরে কি বললাম? এখানে আমরা যারা এসে স্বীকার করা লাগবে এটা আল্লাহর নিয়ামত। 2 নম্বরে আপনার মনে আনন্দ থাকতে লাগবে। 3 নম্বরে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবেন, এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আপনার আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো লাগবে। এরপরে আল্লাহ বলছেন, নিয়ামতের এই শুকরিয়াগুলো আদায় করবেন। যদি কেউ না শুকরি করে, দাম না দেয়, মর্যাদা না দেয় নিয়ামত পাওয়ার পরেও, আল্লাহ বলেন, আমি আল্লাহ ওর জীবনে যে মহা বিপ্লবী অনুষ্ঠানগুলো আছে, আমি আল্লাহ বড় বড় নিয়ামতগুলো যেগুলো দিয়েছি, শুকরিয়া আদায় যদি না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই নিয়ামতগুলোর জীবন থেকে কেড়ে নেব, আর আযাবের ভেতরে ফেলে দেব, ওর জীবনে শান্তি বলে কিছু রাখবো না। এই জন্য আপনার আমার একটাই দায়িত্ব, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শ্রেষ্ঠ নিয়ামতের নাম কোরআন। এই কোরআন থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন 3 পদ্ধতিতে। আল্লাহ যেন প্রত্যেককে কোরআনের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারার 190 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, অকাতিলু, তোমরা লড়াই করো, যুদ্ধ করো, সংগ্রাম করো, কিন্তু রাস্তা হবে কার? রাস্তা হবে আমি আল্লাহর। আর এখনকার ডিজিটাল যুগে তো মানুষ যুদ্ধ করছে কার জন্য? আল্লাহর জন্য যুদ্ধ করে। তা মানুষের জন্য যুদ্ধ করবেন কোন কারণে? আল্লাহ বলছেন, অকাতিলু, তোমরা লড়াই করবা, যুদ্ধ করবা, কিন্তু রাস্তা হবে আমি আল্লাহর। এখন ডিজিটাল বাংলাদেশে মানুষ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে না মানুষের রাস্তায় যুদ্ধ করে? একটু দেখেন তো। আপনি নিজের রাস্তায় আপনাকে যদি আপনি মনে করেন মানুষের জন্য আপনি যুদ্ধ করবেন, এমনটা না। এই আয়াত শোনার পরে অনেকে মনে করতে পারেন কোরআনে মারামারির বিষয়, আয়াত এরকম না। অকাতিলু, তোমরা লড়াই করো, যুদ্ধ করো, সংগ্রাম করো, কিন্তু রাস্তা হবে আমি আল্লাহর। কিন্তু সাবধান, ওয়ালা তা'তাদু, তোমরা কিন্তু সীমা লঙ্ঘন করবা না। রাস্তা আল্লাহর হবে। আল্লাহর রাস্তা বাদ দিয়ে যদি অন্য কারো রাস্তাকে আপনি অনুসরণ করেন, অবলম্বন করেন, আপনি সীমা লঙ্ঘনকারী হিসেবে দাঁড়াবেন। কথা বলেন না কেন? এই দুনিয়ায়, এই পৃথিবীর ময়দানে আল্লাহ যত জাতিকে পাঠিয়েছে, প্রত্যেকটা জাতিকে ধ্বংস করার পেছনে কারণ ছিল না ছিল? বলেন। হযরতে লূত নবীর জামানায় এই যে পুরুষে জেনা করতো, ওই জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওয়ালা তা'তাদু, সাবধান, তোমরা সবকিছু করতে পারবা কিন্তু সীমা লঙ্ঘন করতে পারবা না। সীমা লঙ্ঘন যারা করেছে এই পৃথিবীর ময়দানে একজনও এই দুনিয়ায় টিকে থাকতে পারেনি। কথা বলেন না কেন?
এই ডিজিটাল বাংলাদেশে স্বৈরাচার 15 বছর ক্ষমতা চালিয়ে ডিজিটাল বাংলাদেশে স্বৈরাচারী করেছে, সীমা লঙ্ঘন করেছে, বর্ডার ক্রস করেছে। এমন অবস্থা হয়েছে এই বাংলার জমিনে কিন্তু এক জায়গায় কোনাও ঠাঁই হয়নি, দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন না কেন? আপনি কোন ধান্দায় বসে আছেন? এই পৃথিবীর ময়দানে আল্লাহ ইতিহাস হিসাবে রেখেছেন নমরুদ, ফেরাউন, হামান। আল্লাহ বলছেন এদের থেকে যদি কেউ শিক্ষা না নিতে পারে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ দেখতে পাই পৃথিবীর ময়দানে নমরুদ, ফেরাউনের দেখে কেউ শিক্ষা নেয় না, আর গাফিল হয়ে থাকে। তাহলে যারা দুনিয়ার ভেতরে স্বৈরাচার আছে, অত্যাচারী, জুলুমবাজ যারা আছেন, আপনি নিজে থেকে একটু শিক্ষা নেবেন। ফেরাউনকে আল্লাহ শুটকি দিয়ে রেখেছে কিয়ামত পর্যন্ত। ফেরাউন মানুষের জন্য দৃষ্টান্ত। কথা বলেন না কেন? আপনি আমি কত বছর ক্ষমতা পেয়েছি? 10 বছর, 15 বছর। এই ডিজিটাল যুগে স্বৈরাচার বলেছিল 40 বছর পর্যন্ত থাকবে। আর এটা মানুষ বলে কোন কারণে? এখান থেকে আমি স্টেজ থেকে উঠতে পারবো কিনা আমি এটা জানি না, কিন্তু আল্লাহ যদি আমার হায়াত না হয়, ও আগেই পরিকল্পনা করে রেখেছে 40 সাল পর্যন্ত ক্ষমতা চালাবো। মনে হচ্ছে আল্লাহর কাছ থেকে হায়াত চেয়ে নিয়েছে। তো আমি যে কথা বলছিলাম, স্বৈরাচার যারা পৃথিবীর ভেতরে, তারা কিন্তু কেউ টিকে থাকতে পারেনি। আল্লাহ বলছেন যে আমার রাস্তায় যারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, কিন্তু রাস্তা হতে হবে আল্লাহর। আপনার মনে করেন এক কাফের মোশরিক আপনাকে মারছে, ওই সময় আপনার রাগে আপনি তাকে হত্যা করছেন, আপনি কিন্তু সীমা লঙ্ঘনকারীর ভিতরে পড়ছেন। এই আয়না ঘরে স্বৈরাচার কত আলেমকে, কত নিরপরাধ মানুষকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে, কত দলকে বিদল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই আল্লাহ নামের কোরআনকে কেউ আটকায় রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ কোরআনের বাণী কার? আল্লাহর। এই জমিন কার? এই জমিন কার? আইন চলবে কার? কোন নাস্তিক, মুরতাদ, রাম বামের এই বাংলার জমিনে আইন চলবে না। এই বাংলার জমিনে আইন চলবে আল্লাহর কোরআনের। আগামীর দিনে পার্লামেন্টে কারা কারা আল্লাহর এই কোরআনকে দেখতে চান, দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জ্বালো। কোরআন কিন্তু ঘরে ঘরে জ্বালালে হবে না। এই কোরআন প্রত্যেকটা মানুষের বাড়িতে আছে। যেদিন পার্লামেন্টে আল্লাহর এই কোরআনের আইন বিধান হবে, যেদিন পার্লামেন্টে বিধান হবে যে কেউ যদি নামাজ না পড়ে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল, ওই দিন দেখবেন যে মসজিদে মুসল্লি নিতে পারবেন না। এই পার্লামেন্টে কোরআনকে পাঠাতে হবে। আগামী নির্বাচনে যারাই থাকবে, যে দলই থাক না কেন, পার্লামেন্টে কোরআনের আইন অনুযায়ী যেন বাংলার জমিন